যারা ইসলাম বাদ দিয়ে অন্য দল করে তারা জান্নাতে যেতে পারবে কিনা আগে তো বুঝতে হবে ইসলামী দল কোনটা। গণতন্ত্র করে ইসলামী দল করা যায় না, পশ্চিমাদের কথা শুনতে হয়। সম্পূর্ণ খেলাফতের আদলেই ইসলামী দল হয়। সেই রকম খেলাফতের দল থাকলে ওইটা বাদ দিয়ে রাজনীতি করে আপনি মুক্তি লাভ করতে পারবেন না। অতএব পরিচয় কি হবে? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী। আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয়কে ভোটের হিসাব করতে যে গোপন করা যাবে? ব্যবসার স্বার্থে, চাকরির স্বার্থে, ভোট ব্যাংক বাড়াতে? মনে রাখবেন, বাংলাদেশের রাজনৈতিক নেতারা মনে রাখবেন, ভারত আর আমেরিকার দাবিদারি করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে পারলেও ক্ষমতায় টিকা যাবে না। আল্লাহর তাওহীদের সাথে লড়াই করে কেউ ক্ষমতায় যেতে পারবে না বাংলাদেশে। আমরা মুসলিম। পরিচয় কি? আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আল্লাহর নির্দেশ, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলিম কিভাবে হব? মুসলিম মানে আত্মসমর্পণকারী। মুসলিম মানে আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেছেন, ইমানদাররা মহান আল্লাহকে ভয় করো, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মানুষ যখন ঈমান আনে, এটা তার আভ্যন্তরীণ আনুগত্য, লোকটা মুমিন হয়ে যায়। তারপর সে যখন আল্লাহর বিধানগুলোকে, হুকুমগুলোকে বিনা প্রশ্নে মানে, তারই নাম ইসলাম, ব্যক্তির নাম মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। ব্যক্তির নাম কি হয়? ঈমান আনার পর বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়ার নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। আমি একটা দৃষ্টান্ত কোরআন শরীফ থেকে দিচ্ছি। মুসলিম জাতির জনকের নাম কি? জোরে বলতে হবে। সন্দেহ আছে? 15 বছর আমরা অনেক আজে বাজে কথা শুনছি, ওগুলো বিশ্বাস করলে ঈমান থাকবে না। মুসলিম জাতির জনককে কোন সন্দেহ? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মুসলিম কিভাবে হতে হয় শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিমের আদর্শ থেকে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট, মাত্র বালেগ হইছেন, আকেল হইছেন, আকেল, জ্ঞান আসছে, বালেগ হইলেন, আল্লাহর তাওহীদের পরিচয় পেয়ে গেলেন। তিনি একদিন উন্মুক্ত ময়দানে দাঁড়িয়ে আছেন, আর উনি যেই দেশে ছিলেন, ইরাকের বাবেল, জায়গার নাম কি? বাবেল। বাবেল এটা ইরাকে। সেখানেই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতৃভূমি। ওই এলাকার মানুষগুলো ছিল সব প্রকৃতি পূজারী। কি পূজারী? কেউ নক্ষত্রের পূজা করত, কেউ সূর্যের পূজা করত, কেউ চাঁদের পূজা করত। প্রকৃতি পূজারী ছিল। আবার পাশাপাশি মূর্তি বানায়ও পূজা করত, অর্থাৎ সব ধরনের শিরকি করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিমকে যখন রাত আচ্ছন্ন করে ফেলল, আকাশপানে তাকিয়ে তিনি উজ্জ্বল নক্ষত্র দেখতে পেয়ে বললেন, হাযা রাব্বি, এ হলো আমার রব। মনে রাখবেন, আল্লাহর কোন একজন পয়গম্বর নবুয়ত পাবার আগেও কোনোদিন শিরক কুফর করে নাই। এখন তিনি যে কিছু সময়ের জন্য বলছেন হাযা রাব্বি, নক্ষত্রকে এটা আমার রব, তো শিরক হয়েছিল নাকি? কথা বলেন। এই জন্যই তো বলি, বাংলা পড়াশোনা করে মৌলবী হওয়া যায় না। আর যে মৌলবীর পড়াশোনা নাই ভালো মতো, এই ঈমান নষ্ট করে। আর যে ডাক্তারের পড়াশোনা নাই, ও রুগী মারে। একটা হাতুরা মৌলবী, একটা হাতুরা ডাক্তার, দুটোটাই ক্ষতিকারক। রাগ করবেন না, বাংলাদেশে হাজার হাজার যোগ্য আলেম আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু মাঠে যারা বক্তা, প্রবক্তা, স্কলার, এদের অধিকাংশরই পর্যাপ্ত পড়াশোনা নাই। এই জন্য তারা বক্তব্য রাখতে যে কুফর করে। ওই এক আপনাদের এদিককার এক বক্তা, আমি তো এগুলো দেখি না, আমাকে আমার আইটি ডিপার্টমেন্ট বলেছে
বক্তা ওয়াজ করতে করতে বলে ফেলছে আল্লাহ তো চাঁদা নেয়। আচ্ছা বলেন তো ভাই, আমি ফতোয়া দিব না, যে বলছে আল্লাহ চাঁদা নেয় যেই অর্থে বলুক তার ঈমান আছে না বেঈমান? তো তাসলিমা নাসরিন আর তার মধ্যে পার্থক্য কি? ওটা হচ্ছে বস সুরতের নাস্তিক, এটা হচ্ছে নেক সুরতের নাস্তিক, ঠিক কিনা? এই বক্তাদেরকে আমি ধরি, সেই জন্য অনেকের কাছে আমি এখন চোখের শুল হয়ে গেছি। মানে ওনারা যা খুশি তা বলবে। কাফের মোশেক নাস্তিকরা, আউল বাউল ফাউলরা আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করবে, সেটাও যেমন ছাড়বো না। লেবাসধারী মৌলবীরাও যদি আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করে, সেটাও ছাড়বো না। এটাই তো ইনসাফ। এটা কি? কিন্তু নাস্তিকরা করলে আন্দোলন হবে, আর মৌলবী করলে আন্দোলন হবে না। এটা জাস্টিস না ইনজাস্টিস? বিচার না অবিচার? এ আমার দেশের অনেক মৌলবীর মধ্যে এই সুবিচারটা নাই। কাফের মোশেক নাস্তিক করলে আন্দোলন করে, বিগত 15 বছর আন্দোলন করছে। এখন যে কুফর হচ্ছে, শিরক হচ্ছে, ইসলামের বিরোধিতা হচ্ছে, মৌলবী সাহেবরা মুখে কলা আর মুলা দিয়া বসে আছে। বলতে গেলে ওনাদের পিসাব বেজার হবে। পিসাব মানে ডক্টর ইউনূসের কথা বলছি, বেজার হয়ে যাবে। উনি যদি বেজার হয়ে যায়, আমেরিকা বেজার হয়ে যাবে। আমেরিকা বেজার হলে তো আর ক্ষমতায় যাওয়া যাবে না। কথা বলে, ক্ষমতায় বসাবার মালিক আমেরিকা? ক্ষমতা কে দেন? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে খুশি তাকে রাজত্ব দাও, তুমি যাকে খুশি তাকে রাজত্ব থেকে টেনে হিঁচড়ে নামায় দাও। কার কাজ? আল্লাহ দেখেছেন না? নাবালেক বাচ্চাদের দিয়ে এই দেশের সবচেয়ে নিকৃষ্ট স্বৈর শাসককে 45 মিনিটের মধ্যে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছে। কার ক্ষমতায় হয়েছে? কিসের আমেরিকা? কিসের ছাত্র? কিসের বুদ্ধিজীবী? সব ছিল রোল প্লে করার জন্য। মূল কাজটা কে করে দিয়েছে? কে? এটা ভুলে যাবেন? ভুলে যাবেন? তা আল্লাহর মুখাপেক্ষী হন। ক্ষমতায় যেতে আল্লাহর মুখাপেক্ষী হন। আমেরিকা আর ইন্ডিয়ায় ক্ষমতায় যাওয়া যাবে না, গেলেও টিকা যাবে না, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য শিরক করেন নাই। তিনি যে নক্ষত্রকে বলছেন হাজা রাব্বি, এটা তাফসীর আছে। ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা, তাদেরকে বলছেন হাজা রব্বি আলা জামিকুম, হাজা রব্বি ফি জামিকুম। তোমাদের ধারণায় এটা আমার রব, আমার ধারণায়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক বলেন ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। চাঁদের আলোতে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, ইব্রাহিম বললেন ক্ষয়ঞ্চু ম্লানশীল, যার শক্তি খর্ব হয়, এরকম কোন সত্তাকে আমি রব মানতে পারি না। দেখলেন চাঁদ, দেখলেন কি চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। হযরত ইব্রাহিম আবার দেখলেন আকাশের চাঁদকে, পূর্ণিমার চাঁদ দেখে বললেন হাজা রব্বি, এটা আমার রব। এটা তার বিশ্বাস ছিল না। চন্দ্র পূজারীদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব। চাঁদ যখন ডুবে গেল, তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমারে হেদায়েত না করতেন, আমি পথভ্রষ্টদের কাতারে শামিল হয়ে যেতাম। দিনের বেলা দেখলেন সূর্য। আল্লাহ পাক বলেন فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون। সূর্য দেখলেন, দেখে বললেন এটা সবচেয়ে বড়, এটা আমার রব। তার বিশ্বাস ছিল না। সূর্য পূজারীদেরকে বললেন তোমাদের ধারণায় এটা আমার রব। সূর্য যখন ডুবে গেল, তিনি বললেন মুশরিকরা, পত্তলিকরা, অংশীবাদীরা
তোমরা যে জিনিসগুলোকে আল্লাহর সাথে শরীক করো এই সব শিরক থেকে আমি ইব্রাহিম পবিত্র। শোনো আমার রবকে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সেই মহান সত্তার মুখাপেক্ষী হলাম যিনি আল্লাহ, যিনি আকাশ ও জমিন এত দুবয়ের মাঝে সবকিছু সৃষ্টি করেছেন। আমি মুশরিকদের দলভুক্ত নয়, বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর পরিচয় পেলেন, আল্লাহ নির্দেশ করছেন ইব্রাহিম এবার যাও, তোমার বংশের লোকেরা মূর্তি পূজা করে এর থেকে বাঁচাও। তিনি গেছেন, তাদেরকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তারা নিল না। হযরত ইব্রাহিম কি বলছে জানেন? মুখের উপর বলছেন, তার বংশধরকে বলেছেন, তাল্লাহি লা আকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ঠিক আছে, মূর্তি পূজা ছাড়বা না, তোমরা এখান থেকে ফিরে গেলেই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেই তারা পূজা মণ্ডপ ছেড়ে বাড়ি গেল, বড় একটা কুঠার নিয়ে তিনি সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তারপরে ওরা পরের দিন ফিরে এসে যে ওদের কল্পিত খোদা সব মাটিতে উপুত হয়ে আছে, ওরা বলতে লাগলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই মাবুদগুলোর এই অবস্থা কে করছে? কথা বুঝেন না? তো লোকেরা বুঝে গেছে সেই সমাজে তৌহিদের বাণী প্রচারকারী একজন যুবক ছিলেন, তার নাম ছিল ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন। লোকেরা বলতে লাগলো, আমাদের এলাকায় একজন লোক আছে যে আমাদের মূর্তিগুলোর বিরোধিতা করে, সেই এই কাজটা করছে। ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলে ডাকা হয়। কি বলে ডাকা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তুমি এই কাজ করছো। তিনি মিথ্যার আশ্রয় নিলেন না, কৌশল অবলম্বন করলেন। তিনি বললেন, সবচেয়ে বড় যে সেই কাজ করছে, মনে মনে আসি এই মুশরিকদের মধ্যে আমি তো বড়। ওরা বুঝে নিছে হাতি সুরে কুঠার বেঁধে দিছিলেন তিনি, ওরা ভাবছে হাতি এই কাজ করছে। তো তারা বলতে লাগলো, হাতির কি জীবন আছে নাকি? এটা তো মূর্তি, এ কি করতে পারে নাকি? বলে জিজ্ঞেস করো, বলে ও কি কথা বলে নাকি? বলে যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেন? চলে গেল কেস নমরুদের কাছে। নমরুদ বলল, ডাকো ইব্রাহিমকে। ডাকা হলো, বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো, আগুন প্রজ্বলন করা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের কাছেও যাওয়া যায় না, এত উত্তাপ। নমরুদের একজন প্রকৌশলী ছিল তার দেশে, তার নাম হুজান। কি নাম? সে বলল, আমি একটা যন্ত্র বানাই দিই। তখন সে বানাই দিল কাঠের কামান। এটাকে আরবিতে বলা হয় মিনজানিক। কি বলা হয়? এটার বহুবচন মাজানিক। এটা চরক গাছ না, বক্তারা বলে চরক গাছ। চরক গাছ না, এটা হচ্ছে কাঠের কামান, নিক্ষেপক। এখন যেমন মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র আছে, কথা বলেন, ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় না? ওই যুগে ছিল কাঠের কামান, যেটা দিয়ে নিক্ষেপ করা হতো, দূরে পাথর দিয়ে আঘাত করা হতো। মিনজানিক তৈরি করা হলো। হযরত ইব্রাহিমের হাত পা বেঁধে মিনজানিকের হাতলে বসায় দেওয়া হলো। মিনজানিক ঘুরছে, রশি কাটলে আগুনে যাবেন। সত্যিকার অর্থে ইব্রাহিম মুসলিম আত্মসমর্পণকারী কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন। জিবরিল পাঠিয়ে দিয়েছেন। জিবরিল এসে বললেন, ইব্রাহিম আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, আগুনের কুণ্ডলীর সামনে তুমি অপেক্ষায় আছো, কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা, আমার নাম জিবরিল। যদি কোনো সহযোগিতা লাগে, সাহায্য লাগে, আমার কাছে বলো। আল্লাহর পয়গম্বর
মহান আত্মসমর্পণকারী ইব্রাহিম বললেন, আমার প্রয়োজন আছে সাহায্যের, কিন্তু জিবরিল তোমারে প্রশ্ন করি, হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সেই সাহায্যটা তোমার কাছে চাইবো না আল্লাহর কাছে। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এর নাম আত্মসমর্পণ। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম কি? আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম। আত্মসমর্পণকারী কি? মুসলিম। আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। কথাগুলো বুঝতেছেন? আরো জরুরি কথাগুলো আমি খুব দ্রুত বলে ফেলছি যেন আপনাদের কষ্ট না হয়। আজকে আমি আসছি আগে, দিনে একটা প্রোগ্রাম করে তারপরে এসেছি। আমি আগে এসেছি যেন আগে আপনাদের বিদায় করা যায়, যেন বেশি রাত হলে অনেকে চলে যাবে, মুনাজাত থেকে বঞ্চিত হবে। 2 দিনের মাহফিলের আজকের বিদায় মুনাজাত, এটা যদি মিস হয়, হতে পারে আপনার জীবনে বড় দুর্ভাগ্য আসতে পারে। আমরা এটা মিস করার চেষ্টা করব না, এবং আমি বিশ্বাস রাখি আমাদের মুনাজাতও কবুল হবে, তওবাও কবুল হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, মিনজানি ঘুরতে লাগলো, রশি কেটে দেওয়া হলো, ছিটকে হযরত ইব্রাহিম আগুনের কাছে চলে গেলেন। সহিহ বুখারী সাক্ষ্য দেয়, আগুন হযরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহু আকবার। আগুন স্পর্শ হওয়ার আগে পড়ছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই আমার উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন-নার। হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তখন তিনি নিরাশ হন নাই, তিনি এই দোয়াটা পড়ছেন, হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আমলটা মনে থাকবে? আপনাদের মনে থাকে না? ভূমিকম্প আসলে আজান দেন, ভূমিকম্প গেছে ডিজে পার্টি দেয়। কি নিব খারাপ মানুষ, কথা বলে না। বাংলাদেশে এগুলো দেখেন না? ভূমিকম্প আসছে পরে ঢাকায় মানুষ সব আজান শুরু করছে ভয়তে, আল্লাহর আযাব চলে আসছে। যেই ভূমিকম্প গেছে আবার শুরু হয়ে গেছে চুরি চামারি, সুদ ঘুষ, ডিজে পার্টি, বেহায়াপনা, জেনা, ব্যভিচার, মাদক, মদ। ঠিক কিনা বলে? আমার মনে হয় আল্লাহ পাকড়াও করবেন। ভূমিকম্প একবার হয় নাই, ঢাকাতে হয়ে গেছে প্রায় 8 বার। বিজ্ঞানীগণ বলেন, যদি রেক্টার স্কেলে 7 ভূমিকম্প ঢাকায় 1.5 মিনিট থাকে, কয় মিনিট? সারা ঢাকা কংক্রিটের স্তূপে পরিণত হয়ে যাবে এবং তৎক্ষণাৎ প্রায় 2 লক্ষ মানুষ মারা যাবে। আমি বলি বিজ্ঞানীদের হিসাব ভুল। ঢাকাতে বর্তমানে বসবাস করে 3,88,00,000 মানুষ। কত? 3,88,00,000 মানুষ। ভূমিকম্পে যদি সব কংক্রিট হয়ে যায়, তো কমসে কম আমার দৃষ্টিতে 50 লক্ষ মানুষ মরার কথা। আর আমাদের যে অবস্থা বাংলাদেশের, সব তো চুরি করে খেয়ে ফেলছে মানুষ। রেস্কিউ টিম নাই। ভূমিকম্প হলে উন্নত বিশ্বে রেস্কিউ টিম থাকে, কিভাবে মানুষকে উদ্ধার করবে, কিভাবে হেলিকপ্টারে নিয়ে চিকিৎসা দিবে, এগুলো কিচ্ছু বাংলাদেশে নাই। আছে? আমরা হচ্ছে এরিয়া থেকে বসার চেষ্টা করুন, এতে আপনি বেশি বরকত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতে আল্লাহ তাআলা আপন বান্দাদেরকে 2টি নির্দেশ করেছেন। কয়টি নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ইমানদারগণ, মহান আল্লাহকে যথাযথ ভয় করো, পুরাপুরি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ।
কটা নির্দেশ? কাদের প্রতি? কাফেরদের প্রতি না ইমানদারদের প্রতি? ইমানদারদের প্রতি। সুস্পষ্টভাবে মনে রাখবেন, কোরআন শরীফের কোথাও আল্লাহ কাফের মুশরিকদেরকে ইসলামে প্রবেশ করতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কাফের মুশরিককে মুসলমান হইতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমানদার হও, আর ঈমানদারকে বলা হয়েছে ইসলামে ঢুকো। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক সূরা বাকারায় বলেন, হে ঈমানদারগণ, যারা মুমিন হয়েছ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইসলামে পরিপূর্ণ ঢুকতে বলা হয়েছে কাফেরদের না মুমিনদের? অবিশ্বাসীদের না বিশ্বাসীদের? ঠিক সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন পুরাপুরি মুসলিম হও, নামের মুসলিম না, কাজের মুসলিম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, তাকওয়া অর্জন করো, আল্লাহকে যথার্থ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুকে আলিঙ্গন করো না। পরিপূর্ণ মুসলিম হবার নির্দেশ কাদেরকে? মুমিনদের। কাদেরকে? এখন আসুন আমরা কথাগুলো বুঝার চেষ্টা করি। আমাদের মুসলমানদের, ঈমানদারদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? শুধু উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ মুসলিম বলেন নাই, পূর্বে যত নবী এসেছেন যারা ঈমান আনতো তাদেরকে আল্লাহ মুসলিম বলেছেন। সুবহানাল্লাহ বলবেন? কি বলছে? আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, যারাই পয়গম্বরদেরকে বিশ্বাস করত আর আল্লাহর তাওহীদকে বিশ্বাস করত, ঈমান আনতো, তাদেরকে আল্লাহ তাআলা মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। ঈসা ইবনে মারইয়ামের ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। তিনি বনী ইসরাইলদেরকে যখন আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করল। কি করল? ইহুদিরা। যখন তিনি অনুভব করলেন বনী ইসরাইলের কুফর, তখন তিনি সমবেত জনতাকে ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, মহান আল্লাহর কাছে আমাকে সাহায্য করার কে আছো? সবার আগে দাঁড়াইছে 12 জন ধোপা। কয়জন? ধোপা। ধোপা ধোপা বুঝেন? কাপড় পরিষ্কার করে। এই 12 জন ধোপা, এরা হাওয়ারি, এরা দাঁড়ায় গেছে, বলল, নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়াশহাদ, আর ঈসা তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তো বিশ্বাসীদের পরিচয় কি ছিল সকল যুগে? জোরে বলতে হবে, মুসলমান। কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দ্বীনকে যারা গ্রহণ করবে, রাসূলুল্লাহর রিসালাতকে বিশ্বাস করবে,
তাদের সবচেয়ে বড় পরিচয় তারা উম্মতে মুহাম্মাদি, তারা মুসলমান। কি হবে? কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ পাক তার হাবিবকে বলেন কোরআন কারীমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। ওমা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, এবং যা নাজিল করা হয়েছিল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তার বংশধরদের কাছে। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, এবং যা নাজিল করা হয়েছিল মূসা, ঈসা এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীদের কাছে। আমরা তাদের কারো মধ্যে পার্থক্য করি না এই দৃষ্টিকোণ থেকে যে তারা আল্লাহর পক্ষ থেকেই সংবাদদাতা ছিল। ওয়া নাহনু লাহু মুসলিমুন, প্যারা হাবিব আপনার উম্মতকে বলুন, তারা বলুক যে আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জন্য আত্মসমর্পণকারী। তাহলে আমাদের পরিচয় কি? খুব মনোযোগ দিয়ে শোনেন। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর দ্বীনের যে দাওয়াত দিয়েছেন, এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনের দাওয়াতের মূল ভিত্তি তিনটা ছিল। কয়টা? জোরে বলেন। আল্লামা মাহমুদ আলুসি তাফসীর রুহুল মানিতে লেখেন, ইন্না লিদ্দীনে সালাসাতা উসুল, আল্লাহর দ্বীনের ভিত্তি তিনটা। প্রথমটা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্বে বিশ্বাস। দ্বিতীয়টা হচ্ছে ইবাদত, দাসত্ব বা গোলামি হবে আল্লাহর। তৃতীয়টা হচ্ছে সালাত, নামাজ। তার মানে আল্লাহর পক্ষ থেকে 1 লক্ষের উপর পয়গম্বর এসেছেন, প্রত্যেক নবী আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন। আর এমন একজন নবীও আল্লাহর কাছ থেকে আসেন নাই যিনি নামাজ পড়েন নাই, নামাজ পড়তে বলেন নাই। সেজন্য আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত পয়গম্বর দুনিয়ায় এসেছেন, তাদের উম্মতদের মধ্যে যারা ঈমানদার ছিল তাদেরকেও আল্লাহ মুসলিম বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের পরিচয় কি ছিল? মুসলিম। আর এই মুসলিম পরিচয়টা আল্লাহ তাআলা চূড়ান্ত করে দিয়েছেন তার হাবিবের উম্মতে মুহাম্মদীর জন্য। আমাদের বড় পরিচয় কি? বাঙালি, বাংলাদেশি, জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। আমার স্নেহের মুফতি মনজুর হোসেন কিছু আপনাদের বলে গেছে, খেয়াল করছেন না? আজ আমরা রাজনৈতিক স্বার্থে অনেক মোল্লা মৌলবী নেতা ইসলামের পরিচয় থেকে সরে যাচ্ছি। আমাদেরকে বলা হয়, জনগণকে বলা হয় কে মুসলিম কে অমুসলিম, এটা বড় পরিচয় না, আমরা মানুষ। এই প্রচার তো করে গেছে লালন। কে করে গেছে? এই প্রচার করে বাউলরা। বাউলদের মতো ফাউল কথা যেই সমস্ত মোল্লা মৌলবী বলে, আল্লাহর কসম তাদের দিয়া বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হতে পারে না, সম্ভব না। এই প্রচারটা করে গেছে লালন। কে করে গেছে? লালনের ধর্মের নাম মানব ধর্ম। সে ইসলামকে মানত না, তার অনুসারী হচ্ছে বাউলরা। বাংলাদেশকে বাউলরা গৃহযুদ্ধ সৃষ্টি করতে চেয়েছে, আলেমরাই প্রতিরোধ করছে। কিন্তু বাউলদের পক্ষ নিচে আবার বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মজহার, ভাবসাব এইরকম, বিদ্যাসাগর,
ভাবসাব কি? বিদ্যাসাগর। ডয়েচে ওয়েলের খালেদ মহিউদ্দিন তাকে চ্যালেঞ্জ করছে, ডক্টর আব্বাসী আপনার সাথে বসতে চায়। সে আমার সাথে বসতে রাজি হয় নাই। দেখছেন না? বসতে রাজি হয় নাই কেন? তার কারণ আমি বলে দিছি, ফরহাদ যদি 500 বছর হায়াত পায় আর ওর পশ্চিমা বাবাদের সব দর্শন মুখস্থ করে আসে, ইনশাআল্লাহ আমার সাথে আধা ঘন্টা কথা বলার যোগ্যতা সে অর্জন করতে পারবে। বুদ্ধিজীবী বিগত 15 বছর দেখছি নাস্তিক বুদ্ধিজীবী, এগুলো এখন আছে জেলে, আর কিছু আছে আসামের জঙ্গলে। এখন পুরান পাগলের ভাত নাই, নতুন পাগল আসছে। ফরহাদ মোজার নাম, সে বুদ্ধিজীবী, বুঝলেন? তারপরে সুফিবাদ প্রচার করে, মানব ধর্ম প্রচার করে, সরাসরি ইসলাম বিরোধিতায় লিপ্ত আছে, ঠিক কিনা বলে? এ বাউলরা প্রচার করে, বাউলরা বলেও থাকে আমি মুসলিম না হিন্দু আমি জানি না, কারণ ওদের পিসাব ছিল লালন, আর লালন নিজেকে মুসলিমও বলে নাই, হিন্দুও বলে নাই। তারপর কি হয়েছে আপনারা জানেন? আমি যখন ফরহাদকে ধরলাম, সে সরকারকে উস্কানি দিছে। কি উস্কানি দিছে? পুলিশের আইজিপি, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার মুরিদ যেগুলো আছে এনসিপিতে, এনসিপি ন্যাশনাল চিলড্রেন পার্টি, চেঞ্জ পার্টি, এটা বদলায় গেছে, আগের মতো নাই, ঠিক কিনা? এদেরকে সব একসাথে নামাই দিছে। আমাকে কেন গ্রেফতার করে না? আমি কেন মৃত্যুদণ্ড চাইলাম বাউলের? আপনারা চান? আপনারা চান? বাক স্বাধীনতার নামে বাংলার মাটিতে যে বা যারাই আল্লাহর শানে বেয়াদবি করবে, রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, এই দেশের মুসলমান সেই কুলাঙ্গারের মৃত্যুদণ্ড চায়। সরকার যদি মৃত্যুদণ্ড দিতে ব্যর্থ হয়, ওটা যদি তাদের বাক স্বাধীনতা হয়, আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব বাংলাদেশে। বাক স্বাধীনতা, যখন খুশি তখন যা ইচ্ছা তা বলবে, এটা বাংলার জমিনে হবে না। হতে দিবেন? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। এই পরিচয় কি দিয়েছেন? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون سبحان الله رب العالمين সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে তার হাবিবকে ডেকে বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদেরকে ডাক দিয়ে বলেন, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথায় আমরা এবং তোমরা ঐকমত্য স্থাপন করি, যে কথা আমরাও মানি তোমরাও মানতে পারো, সেটা হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আমরা রব বানাবো না। আল্লাহ পাক তারপর বলে দিলেন, ফাইন তাওয়াল্লাউ, যদি কাফেরেরা মুশরিকেরা আহলে কিতাবরা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমরা বলে দাও, আল্লাহ সাহাবায়ে কেরামকে নির্দেশ করছেন, সাহাবায়ে কেরাম যেন বলে দেয়, আহলে কিতাব ইহুদিরা খ্রিস্টানরা বিশ্বাসীরা সাক্ষ্য থাকো, আমরা মুসলমান।